আমরা ভীষণ খুশি হয়েছি। যেমন প্রথমে তো বিশ্বাস হচ্ছিল না যে নবম স্থান অধিকার করেছি। তারপর মা এসে ঘুম থেকে তুললেন আমাকে, তারপর বললেন যে তুই নবম হয়েছিস। ঠিক আছে, তারপর তো খুবই ভালো লাগলো, মাও প্রশংসা করলো, তারপর পাড়ার লোক আসলো সবাই। দিনে ক ঘন্টা পড়তে? দিনে সেরকম বাধা দেওয়ার নিয়ম ছিল না, যখন ইচ্ছে। কি হতে চাও বড় হয়ে? বড় ইঞ্জিনিয়ার। সব থেকে বেশি তো আমার মা আমাকে সাহায্য করেছে, আর তার পাশাপাশি আমার যে 8জন শিক্ষক, টিউশন টিচার, তারাও আমাকে সর্বসম্মতভাবে সাহায্য করেছিল, কারণ ওরা জানতো যে আমি কিছু করবো ভবিষ্যতে। তো আর কি, আর আমি নিজেও আমার তরফ থেকে পরিশ্রম করেছি আজকে। কত ঘন্টা পড়াশোনা করতে? এবং ঘন্টার তো আমি হিসাব করি ঠিকঠাক, যখন ইচ্ছে যখন ইচ্ছে তো তখন পড়াশোনা করতে। হ্যাঁ কি হতে চাও আগামী দিনে? হ্যাঁ, আগামী দিনে কি হওয়ার ইচ্ছে তোমার? আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে। তো প্রিয় বিষয় কি ছিল তোমার? সবথেকে প্রিয় বিষয় কি ছিল তোমার সাবজেক্টে? ম্যাথামেটিক্স। ম্যাথমেটিক্স। কাকে পাশে পেয়েছো সবসময়? আগে মাকে অবশ্যই। আগামী দিনে যারা তোমার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা তোমার ছোট ভাই বোনেদের জন্য কি উপদেশ দেবে? উপদেশ ওই একটাই, সারা বছর ধরে তুমি বছরের প্রথম দিন থেকে কনসিস্টেন্ট হিসেবে পড়াশোনা করো, তাহলে পরবর্তীতে তুমি তোমার ফল অবশ্যই পাবে। কারণ যখন তুমি ফাঁকি মারবে, ফাঁকি মারলে তুমি ফাঁকে পড়বে, ফাঁকি মারা যাবে না প্রথম কথা। ঠিক আছে, আর নিজের তরফ থেকে সব কিছু দিয়ে দিতে হবে। মাধ্যমিক ততটা বড় পরীক্ষা নয়, আগামী দিনে আরও অনেক বড় পরীক্ষা রয়েছে। তো প্রথম থেকেই আর কি কনসিস্টেন্ট থাকা ভালো আর কি। কতগুলো টিউশন মাস্টার ছিল? কতগুলো? 8জন। পছন্দের বিষয় কি? ম্যাথামেটিক্স। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার? পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালো লাগে। যখন ফাঁকা পেতাম তখন ক্রিকেট খেলে আসতাম বন্ধুদের সাথে। নাম? দেবাঙ্কন দাস। বাড়ি? বাড়ি ওয়ার্ড নম্বর 7, প্রফুল্ল স্বামী পাড়া। প্রাপ্ত নম্বর? প্রাপ্ত নাম্বার এটা দেখতে হবে একটু। এদিকে তাকাও। আমরা ভীষণ খুশি হয়েছি। কিচ্ছু বলবো ওর মতো ন্যাচারাল। এদিকে তাকাও। আমরা ভীষণ খুশি হয়েছি। কিচ্ছু বলবো ওর মতো ন্যাচারাল। এদিকে তাকাও। আমরা ভীষণ খুশি হয়েছি।